আজ তোমাদের সাথে শেয়ার করব রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আচার। এটা দুর্দান্ত খেতে হয়, আর আমি তো করে সারা বছর ফ্রিজে স্টোর করি, তোমরাও চাইলে করতে পারো। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই টমেটোগুলো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। টমেটোর ভেতরের রসটা কিন্তু বার করে নিয়েছি। একটা তাওয়ায় আমি শুকনো লঙ্কা দিয়ে প্রথমে কিছুটা খালি খোলায় ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে মিলিয়ে। আমি সামান্য সময় এটা একটু তাপ দিয়ে নিচ্ছি যাতে ভালো করে গুঁড়োটা হয়ে যায়। ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি ছোট কাপে 1 কাপ তেল দিয়েছি। দিয়ে দিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি নানা রকমের ডাল। তোমরা চাইলে 5-6 রকমের ডালও দিতে পারো। দিয়ে দিলাম সর্ষে, তারপরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। তোমরা চাইলে এটা বেটে দিতে পারো, তবে আমি এরকম আস্ত আস্ত দিয়েও করি, আবার বাটা দিয়েও করেছি। সেই রেসিপিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছু কারি পাতা। এটা ফ্রেশ, আমার কিচেন গার্ডেন থেকেই আমি এই কারি পাতাটা দিলাম। এবার আমি দেব টমেটোগুলো রসটা কিন্তু যে ভেতরে যে রসটা থাকে সেই রসটা বার করে নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় লাগবে এই টমেটোগুলো শুকোতে, আচারটা শুকোতে। রসগুলো আমি অন্য রান্নায় ইউজ করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল যে যতটা খাও দেবে। দিয়ে আমি ভালো করে এবার আঁচ বেশি রেখে ভাজা ভাজা করব। এই আচার করার সময় কিন্তু উনুনের আঁচ কমানো যাবে না, হাই ফ্লেমে আচারটা করতে হবে। এবার দিয়ে দেব আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে আদা রসুন একসাথে বেটে নিতে পারো, জল ছাড়া বাটতে হবে, দিয়ে আচারটা করতে পারো। আমি আদাটা দিয়ে এবার আবার ভালো করে আঁচ বেশি রেখে, এটা আমি বারবার বলছি কিন্তু আঁচটা বেশি রাখতে হবে, না হলে কিন্তু আচারটা ভালো হবে না। অনেকক্ষণ ভেজে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়েও আমি আঁচ বাড়িয়ে রেখে টমেটোটাকে দেখো সেদ্ধ করে নিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে দেখো আমি এইভাবে স্প্যাটুলার সাহায্যে ওগুলোকে গলিয়ে গলিয়ে দিচ্ছি, তাহলে আচারটা কিন্তু খেতে এবং দেখতে দুটোই ভালো হবে। এবার আমি জাল করব আচারটা খুব ভালো করে, আর স্প্যাটুলা দিয়ে টমেটোগুলোকে ভালো করে গলিয়ে গলিয়ে দেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি ভালো করে এবার আচারটা ভাজা ভাজা করে নেব। এই আচারে একটু তেলটা বেশি দিলে অনেক দিন স্টোর করা যায়। এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দেবে। এই কাঁচা লঙ্কাগুলো যারা ঝাল খাবে আচার খাওয়ার সময় তারা খেতে পারবে। এবার দিয়ে দিলাম ভিনিগার। পরিমাণগুলো আমি সমস্ত লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার দিয়ে দেব কিছুটা চিনি। যারা মিষ্টি দিতে চাও না তারা এটা স্কিপ করবে। আর আমি যেহেতু ভিনিগারটা দিয়ে দিলাম সেহেতু কিন্তু আচারটা আমার অনেক দিন ঘরে থাকবে, নষ্ট হবে না। তবে যারা ফ্রিজে রাখবে না তারা একটু মাঝে মাঝে রোদে দিয়ে নেবে, আর যারা ফ্রিজে রাখবে তারা তো ভালোভাবেই এই আচারটা অনেক দিন রেখে খেতে পারবে। এইবার আমি ওই যে শুকনো লঙ্কা আর সর্ষে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা আচারে দিয়ে দেব। এই গুঁড়োটা আচারে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আচারটা খেলে একটু তিতকুট লাগতে পারে, তবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আর তিতকুটে ভাবটা চলে যাবে। ভালো করে আমি গুঁড়ো মশলাটা, সর্ষে আর শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে মিলিয়ে খুব সুন্দর করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আচারের থেকে তেলটা ওপরে উঠে আসে। দেখো কতটা তেল উঠে এসেছে। এইবার আমি খুব সুন্দর করে ধোয়া পরিষ্কার করা শুকনো করা কাচের পাত্রে রেখে স্টোর করব। আমি এই আচারটা ফ্রিজেই রাখি। তোমরা যারা ফ্রিজে রাখবে না তারা কিন্তু অবশ্যই মাঝে মাঝে
রোদে দেবে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। এবার মুখটা আটকে আমি বাইরে বসিয়ে দেব রোদে, তারপর ফ্রিজে তুলব। আজকের মতন টাটা।